উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় অষ্টম স্থান অধিকার করল আরামবাগ হাই স্কুলের ছাত্র সোম শুভ্র কর্মকার। তার প্রাপ্ত নাম্বার 489। তার বাড়ি আরামবাগের 4 নম্বর ওয়ার্ডে। সোম শুভ্র জানায় সে আগামী দিনে চিকিৎসক হতে চায়, তবে ইঞ্জিনিয়ারিং এ ভালো ফল করতে পারলে আইআইটিতেও চলে যেতে পারে। কখন জানতে পারলে? আমি প্রথম থেকে টিভি দেখিনি, আমি দেখছিলাম। এবার যখন ফোনে মাঝে মাঝে দেখছিলাম, ফোনে পেপার মাঝে মাঝে দেখছিলাম যে আনন্দবাজার অনলাইন। তারপরে একবার ইউটিউবটা খুললাম, ইউটিউবে এবিপি আনন্দ লাইভ দেখায়। আমি প্রথমে একবার খুললাম, তখন ঘোষণাই আরম্ভ হয়েছিল। তারপরে একটু পরে একবার খুললাম, তখনই অষ্টম ঘোষণা করলো এবং কোইন্সিডেন্ট পুরো সেই টাইমে আমার নামটা ঘোষণা করলো, সোম শুভ্র কর্মকার। প্রথম থেকে আমি দেখিনি, যখন অষ্টম ঘোষণা করলো, যখন আমি ওইটা খুললাম তখনই আমার নামটা ঘোষণা করলো। কতটা আশা ছিল? আমি তো জানতাম, ভালো পরীক্ষা দিয়েছিলাম। তবে এরা যেহেতু এটা একটা গোটা বাংলার মধ্যে পরীক্ষা, ভালো পরীক্ষা দিলেও অনেক সময় ভাগ্যের সময় হয় না। তবে তাই এতটা যে অষ্টম হয়ে যাবো এটা ভাবতে পারিনি। কিন্তু মাধ্যমিকে আমি 1 নম্বরের জন্য মাত্র করতে পারি, র্যাঙ্ক হতে পারেনি, 11 হয়েছিলাম। তাই এখানে একটা উদ্দীপনা ছিল যাতে এটা একটা হতে পারি, পরিবারের মুখ উজ্জ্বল করতে পারি। মাধ্যমিক কত পেয়েছিলে? মাধ্যমিকে আমি পেয়েছিলাম 683। এইচএসে কত পেয়েছো? এইচএসে আমি যতদূর শুনলাম 488। এখন 3টের সময় 488। হ্যাঁ 488। কত নম্বর র্যাঙ্ক? অষ্টম। কোন স্কুলে পড়া হয়? আরামবাগ হাই স্কুল। পড়াশোনার পাশাপাশি আর কি খেলাধুলা কিছু করা হয় না? হ্যাঁ, আমি ক্রিকেট খেলতে ভালোবাসি, ক্রিকেট খেলা দেখতে ভালোবাসি, আরও বিভিন্ন খেলা, ক্যারাম খেলতে ভালোবাসি। ক ঘন্টা করে পড়াশোনা করা হয়? আমার কোনো ডেলি বেসিস ছিল না। প্রথম থেকে 4-5 ঘন্টা পড়তাম, আবার কোনো দিন একটু চাপ থাকলে একটু বাড়তো 7 ঘন্টা। লাস্টের দিকে একটু আরও বেড়েছিল, 10-12 ঘন্টা কোনো দিন পড়তাম। আবার কোনো দিন শরীর খারাপ লাগলে আবার কমে যেত। কী নিয়ে পড়ার ইচ্ছা আছে এরপর? আমি তো মেডিকেল দিয়েছি এই কদিন আগে হলো। আশা করছি যদি মেডিকেলটা হয়ে যায় মেডিকেলে যাব, বা আইআইটি পরীক্ষা দেবো, ওতে যদি হয়ে যায় ওতেও চলে যেতে পারি। মেন কি ডাক্তারি পড়া? হ্যাঁ, মেন ডাক্তারি, প্রথম থেকে ডাক্তারি। ডাক্তার হলে আরামবাগবাসীর জন্য কী করার ইচ্ছা আছে? হ্যাঁ, আরামবাগবাসীর উপকার করার ইচ্ছে আছে। কে বেশি সাহায্য করতে পড়াশোনায়, বাবা না মা? হ্যাঁ, সবাই, আমার বাবা মা দুজনেই সাহায্য করেছে। মা সেই ছোটোবেলা থেকে একবারে আমাকে পড়িয়েছে। বাবা অঙ্কগুলোও বাবা অঙ্ক মাস্টার, অঙ্কে সাহায্য করেছেন। বাবা কী করেন? বাবা কালীপুরে, হরপুরে প্রাইমারি শিক্ষকতা করেন, অঙ্কের মাস্টার। প্রাইমারি স্কুলের মাস্টার? হ্যাঁ। আর তোমার নামটা বলে? সোম শুভ্র কর্মকার। আমরা মাধ্যমিকে যে রেজাল্টে 1 নম্বর হতে পারিনি, তার জন্য বিরাট কষ্ট ছিলাম। আমার ছেলেটার দিকে তাকিয়ে আমি সেইভাবে আমরা তৈরি করার চেষ্টা করেছিলাম, মোটামুটি চেষ্টা চালিয়েছি। এবার এই রেজাল্টে আসার মেয়েও করি না, যেহেতু বাইরের পরীক্ষা, সে আশাটা করি না আর কি। যা হয়েছে এতে আমার খুবই আনন্দ। কিভাবে জানতে পারলেন? আমরা ওই একটা এতে আমরা আঘাত পেয়েছিলাম বলে তারপরে আমরা টিভিতে দেখি না, টিভিতে চালাই না। কিন্তু তারপরে মাঝে মাঝে ওপরে আমরা টেনশনে করছিলাম, যা হবে হবে। হ্যাঁ, তারপর ও টিভি মাঝে মাঝে ফোনটা দেখছে যে লাইভ এদিকে আনবে, লাইভটা দেখাচ্ছি না। ও যেই খুললো, আমি যে তাহলে দেখ, ওর টেনশন আসছে। আমি তো একবার খুলে দেখ, তারপরে দেখছি সোম শুভ্র কর্মকার নামটা এলো। তখনই আমরা খুবই খুশি হয়েছে। কতটা খুশি হয়েছেন? খুবই খুশি হয়েছি। আমার এই নার্সারি 1 থেকে যে জার্নিটা আমার এতদিন শেষ হয়েছে, তার জন্য ওর প্রতি ওর একটা আলাদা পড়ার একটা খিদে ছিল। আমি মা হয়ে বলছি না, আমি ওকে শুধু আমার মা নয়, আমি ওকে রীতিমতো গাইড করে এসেছি নার্সারি 1 থেকে। ক ঘন্টা করে পড়াশোনা করতে ছেলে? ছেলে পড়াশোনা বলতে ও সেরকমভাবে নির্দিষ্ট টাইম অনুযায়ী পড়ে না। খেলাধুলা করতো? খেলাধুলা ক্রিকেটের বিরাট ভক্ত। 1 হাতে বল, কেউ বিশ্বাস করবে না, ও 1 হাতে বল নিয়ে আর 1 হাতে পড়া বলবে। 1 হাতে পড়া করছে, 1 হাতে বল। অত তো পড়ার উত্তরটা ঠিক, অ্যান্সারটা ঠিক বলে ফেলছে, কিন্তু আমরা সেটা বিরক্ত হতাম। কিন্তু ও বলছে আমি যদি পারি তোমরা কেন করবে না। ও ক্রিকেটের এত ভক্ত, ও নিজে আসলে ওর সেরকম সঙ্গী পাইনি। ও নিজের মনে আমাদের ওপরে বারান্দাটায় খেলা করে, ওই পেন নিয়ে বল নিয়ে নিজেই কথা বলে, নিজে ওই ক্রিকেটের বিরাট ভক্ত। কি নাম আপনার? আপনার নাম? আমার নাম
আর প্রিয়া কর্ম। আপনার ছেলের নাম? সংশুভ্র কর্ম। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই। আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। কিচি কিচিতে, কিচি কিচিতে। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।